আসসালামু এই সার্কুলার ব্যবহার করা হয়ে থাকে। এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে গ্যান্ডিং মেশিন বলা হয়ে থাকে। এই গ্যান্ডিং মেশিনের কাজ লোহা জাতীয় যে কোনো জিনিসকে কেটে ফেলা, যেমন রড, স্টিল, হাদিদ এ ধরনের জিনিস কাটার জন্যই ব্যবহার করা হয়ে থাকে গ্যান্ডিং মেশিন। এখন আমার হাতে যে মেশিনটি পাচ্ছেন এটিকে ড্রিল মেশিন বলা হয়, আর হাতে যেটা এখন লাগালাম এটাকে বলা হয় বিট বা রিসা। এই রিসা আর বিটের কাজ, ড্রিল মেশিনের কাজ মূলত যে ধরনের ড্রিল আছে সব ধরনের ড্রিল করার কাজে এই ড্রিল মেশিন ব্যবহার করা হয়ে থাকে। স্ক্রিনে এখন যেটি ছবি দেখতে পাচ্ছেন এটিকে হাতল বা বাড়ি বলা হয়ে থাকে। বড় ধরনের লোহা উঠানোর জন্য এই হাতলকে ব্যবহার করা হয়ে থাকে এবং পাট্টা থেকে ফ্লাই ছুটানোর জন্য এই হাতল ব্যবহার করে থাকে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাকে স্পিড লেভেল বলা হয়ে থাকে। আঁকাবাঁকা কোনো জিনিসকে সোজা করে একুরেট ভাবে লাগানোর জন্য এই স্পিড লেভেল ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো সাইড উঁচু হয়ে থাকে তাহলে পানির ফোঁটাটা উপরে উঠে যাবে, আর যদি লেভেল থাকে তাহলে পানির ফোঁটাটা দুই দাগের মাঝখানে থাকবে। এভাবেই চেক করা হয় স্পিড লেভেল দিয়ে। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে মাকিনা। প্রথমে মোরব্বা এবং ফ্লাই হোল করে তারপরে একটি রড এ পাশ থেকে ওই পাশে নিতে হবে। নেওয়ার পরে ক্লিপ লাগিয়ে এই মাকিনাটি দিয়ে টাইট করতে হবে ভালোভাবে। তো টাইট করার জন্য এখন মাকিনাটি সেট করা হচ্ছে এখানে। এখন এটাকে হাত দিয়ে ঘুরিয়ে টাইট করা হবে। যত টাইট করবেন তত এটা একটির সাথে আরেকটি মিশে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এটার ভিতরে খলতা দিলে পড়ার কোনো সম্ভাবনা নাই, ছোটারও সম্ভাবনা নাই। এই জন্য যত বেশি টাইট করতে পারবেন ততই ভালো হবে। টাইট করা শেষ হয়ে গেলে কিলামটিকে ভালোভাবে পিটিয়ে আটকিয়ে দেবেন, তাহলে আর এটা ছোটার কোনো সম্ভাবনা থাকবে না। কার্পেন্টারের মূলত কাজই স্টিলকে ঢেকে দেওয়া। এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আরবিতে বলা হয় হাদিদ আর ইংলিশে বলা হয় স্টিল। সেলাই বোর্ড দিয়ে ভালোভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে স্টিলের চারপাশগুলো। তারপরে দেওয়া হবে এখানে খলতা, যাকে বাংলায় বলা হয় ঢালাই। এটাকে বলা হয় মুরগি, আর লম্বা যে রডের মতো দেখছেন এটাকে বলা হয় টাই রড। এখন আপনাদের দেখাবো এটা কোথায় কিভাবে ব্যবহার করে। এখন আমরা যেটা লাগাচ্ছি এটাকে বলা হয় চ্যালেঞ্জ, আর হাতে যে সাদা দুটি রড দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এল টাই রড। এখন যেটি লাগাবো এটাকে বলা হয় মুরগি। এটা যত টাইট করে লাগাবেন ততই ভালো হবে, খুলে যাওয়ার কোনো রিস্ক থাকবে না। হাত দিয়ে যতটুকু সম্ভব টাইট করবেন। হাতের টাইট শেষ হয়ে গেলে তারপরে হ্যামার নিয়ে হ্যামার দিয়ে ভালোভাবে পিটিয়ে এটাকে টাইট করতে হবে। সকল শাটারিং এর কাজে এই একই প্রসেসে চ্যালেঞ্জ লাগাতে হয়। এখন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্লাই। এই ফ্লাই কেটে কেটে বিভিন্ন সাইজের করে তারপরে এটাকে ব্যবহার করেই শাটারিং এর কাজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ফ্লাই কেটে লম্বা যে তক্তা দেখতে পাচ্ছেন এটাকে সৌদি আরবে বলা হয় মোরব্বা। ফ্লাই কেটে মোরব্বা লাগিয়েছে, এগুলোকে শাটারিং করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় টাই রড, তার সাথে লাগানো আছে মুরগি। এই টাই রড মুরগির সাহায্যে ভালোভাবে টাইট করে এগুলোকে আটকে রাখা হয়। এগুলোকে বলা হয় খাসাব। ব্লক তৈরি করার জন্য শাটারিং করে রাখা হয়েছে। এখানে খলতা ডাললেই তৈরি হয়ে যাবে ব্লক।
এখন 3D প্রিন্টের সাহায্যে আপনারা দেখতে পারবেন কিভাবে মূলত শাটারিং এর কাজ শুরু করা হয়। প্রথমেই স্টিল বেঁধে নেওয়া হচ্ছে। স্টিলের কাজ শেষ করে এখন সেলাই লাগানো হচ্ছে। আর এখন করা হচ্ছে শাটারিং। চারো সাইড ভালোভাবে আটকিয়ে দেওয়া। এই চারো সাইড আটকিয়ে দেওয়াকেই বলে কার্পেন্টারের কাজ। কার্পেন্টারের কাজই স্টিলকে আটকিয়ে দেওয়া। কার্পেন্টারের কাজ শেষ করে এটাকে খলতা দেওয়া হয়। খলতা দেওয়ার কাজ হয়ে গেলে তারপরে শাটারিং খুলে ফেলালে বাস বিমের কাজ তৈরি করা শেষ। এখন যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটির নামই কংক্রিট পাম্প ট্রাক। এই ট্রাকের সাহায্যে 10 থেকে 15 তলার উপরে কংক্রিট পৌঁছিয়ে দেওয়া। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটা একটি লাইক করে দিবেন। এটা কিভাবে কাজ করে দেখতে চাইলে আমাদের ভিডিওটির সাথে থাকুন আর দেখতে থাকুন এটি কিভাবে কাজ করে। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।